দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে মুমিন বান্দার 7টি গুণাবলী সম্পর্কে কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ। মুমিনের জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া হলো আল্লাহ তাআলার ভালোবাসা। মুমিন তার রবের সন্তুষ্টি ও ভালোবাসা পাওয়ার লক্ষ্যে পুরো জীবন ইবাদত করে। যে তার রবের ভালোবাসা পেয়ে যায় সে পরম সৌভাগ্যবান। মুমিন বান্দার এমন কিছু গুণ আছে যেগুলো আল্লাহর কাছে খুবই প্রিয়। এমন গুণের অধিকারীদের তিনি ভালোবাসেন, আর সেই ভালোবাসার মানুষদের কথা কোরআনে বিভিন্ন আয়াতে উল্লেখ হয়েছে। এক নম্বর, পবিত্রতা অর্জনকারী। কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সূরা বাকারা আয়াত 222। অবশ্য পবিত্রতা একটা ঈমানের অঙ্গ। 2, তাওবাকারী। যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে বেশি বেশি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদের ভালোবাসেন। 3, অনুগ্রহকারী। কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, নিশ্চয় আল্লাহ তাআলা অনুগ্রহকারীদের ভালোবাসেন। সূরা মাইদা আয়াত 13। 4 নম্বর, ধৈর্যশীল ব্যক্তি। যাদের ধৈর্য বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, ধৈর্যশীল ব্যক্তিদেরকে ভালোবাসেন। কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা ধৈর্যশীল ব্যক্তিদের ভালোবাসেন। সূরা আল ইমরান 146 নম্বর আয়াত। আল্লাহ ভীরু। যারা আল্লাহকে বেশি বেশি ভয় পায়, আল্লাহকে সবসময় স্মরণ রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, নিশ্চয় আল্লাহ তাআলা আল্লাহ ভীরুদের ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত 76। 6, আল্লাহর উপর ভরসাকারী। যে কোনো কাজে আমরা অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখবো। কোনো কাজ করার আগে আল্লাহর নামটা স্মরণ রাখবো। কোনো কাজ হবে এ ধরনের ইনশাআল্লাহ বলবো, আল্লাহর উপর ভরসা রাখবো। এই জন্য কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, নিশ্চয় আল্লাহ তাআলা তার উপর ভরসাকারীদের ভালোবাসেন। যারা আল্লাহর উপর ভরসা রেখে পথ চলাফেরা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত 159। ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী। ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী, যারা বিচার ন্যায়ভাবে করে। কোনো কাজ যদি অন্যায় হয়, তারা সেখানে সুন্দর ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, কোরআনের আইন প্রতিষ্ঠা করে, তাকে ন্যায় বিচার বলা হয়। একমাত্র কোরআনের আইন ব্যতীত ছাড়া কোনো আইন দ্বারা বিচার করলে সেটা ন্যায় প্রসঙ্গিত হবে না, সেটা ন্যায় হবে না, সেটা অন্যায় হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার প্রতিষ্ঠাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার ভালোবাসার অর্জন করার তৌফিক দান করুক। আমিন।